শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা, দম ফেলার ফুরসত নেই বিক্রেতাদেরও। বেলা বাড়ার সাথে ক্রেতাদের ভিড় বাড়ছে বিপণী বিতানগুলোতে। তবে পণ্যের দাম নিয়ে অভিযোগ ক্রেতাদের, আর লাভের হিসেবে সন্তুষ্ট নন বিক্রেতারা। দেশ জুড়ে 500-এরও বেশি আউটলেটে 2000 প্লাস স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি স্টাইলে নাম্বার 1 এপেক্স। বর্ণিল আলোকসজ্জায় সেজেছে নরসিংদীর শপিং মল ও বিপণী বিতানগুলো। রমজানের শেষ ভাগে ঈদ কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা, তবে বাড়তি দাম নিয়ে কিছুটা অভিযোগ ক্রেতাদের। গত বছরের তুলনায় এবছরও সবকিছুর দামই একটু ঊর্ধ্বগতিতে আছে, যে কারণে একসাথে সবকিছু কিনা যাচ্ছে না। যদি আমি 5000 টাকা বাজেট নিয়ে আসি, দেখা যায় কেনাকাটা করতে যায় 10,000 টাকা ছাড়া যায়। অনেক কিছু কেনাকাটার ইচ্ছা রয়েছে। বাজেট আমার স্বামীর উপর ডিপেন্ড করে, যতটুকু দেয় এতটুকুই। ফুটপাতগুলোতেও ঠাঁই নেই তিল ধারণের। ব্যবসায়ীরা বলছেন, রোজার শুরুর দিকে বেচাকেনা কম থাকলেও এখন জমে উঠেছে। আজকে 2 দিন ভালো কাস্টমারই দেখা যাচ্ছে, কিন্তু গত 10 রমজানের আগে থাকতে বাজারে কোনো কাস্টমারই নেই। ভ্যাট, ইনকাম ট্যাক্স সবকিছুই আগের চেয়ে বেশি বেড়েছে, কিন্তু আমাদের কোম্পানি থেকে কোনো ধরনের প্রাইসিং আপ হয় না। এদিকে হাক ডাকে সরগরম সিরাজগঞ্জের নিউ মার্কেট হাট। জেলায় তৈরি তাঁতের বাহারি শাড়ি, লুঙ্গি, গামছা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন বিক্রেতারা। পাইকারদের হাত ঘুরে সেগুলো পৌঁছে যাচ্ছে অন্যান্য জেলাতেও। গেল হাটে আজকে থানে 10-20 টাকা কাপড়ের রেট বেশি, সেখান থেকে নিয়ে এনাদপুর হাটে আমি আবার বিক্রি করি। তাঁতিরা সপ্তাহ যাইতেছে, মনে করেন যে 40-50 টাকা থানে বাইরে বাড়াই দিয়েছে। আমরা হাট কমিটি থেকে যত পুরোপুরি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা বজায় রাখি আর কি। যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হলে সেটা আমরাই সেটা সলভ করি। বেলা বাড়ার সাথে হাটেও ভিড় বাড়ে, তবে তাঁতিরা বলছেন রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার কারণে খুব বেশি লাভ হচ্ছে না। এবারও বছর লসের বাকি ছিলাম, কিন্তু এই রোজার মাসে আসি একটু বাজার ভালো। রং যেন সবসময় একই রেটে থাকে, সরকারি নিয়ন্ত্রণ তো নাই। কলকাতা হলে এখানে নিয়ন্ত্রণের দরকার, ট্যাক্স বাড়ানো যাবে না, আর এখানে তাঁতিদেরকেও প্রণোদনা দিলে একটু উপকার। প্রতি সোম ও বৃহস্পতিবার এই হাটে 3 থেকে 3.5 কোটি টাকা বেচা বিক্রি হয়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।